এবার খবর মুর্শিদাবাদের লালবাগের সদরঘাটের দিকে। লালবাগ সদরঘাটের পশ্চিম পাড়, অর্থাৎ যে পাড়ে রয়েছে সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র, খোশবাগ ও অসংখ্য স্মৃতিসৌধ, ডাহাপাড়া ধাম, রানী ভবানী মন্দির, মহাভারত খ্যাত বিশ্বদেবের মন্দির, অর্থাৎ ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদরঘাটের পশ্চিম পাড়। বর্তমান নিয়ম অনুসারে লালবাগ সদরঘাটে রয়েছে দুটি টিকিট কাউন্টার, একটি নদীর পশ্চিম পাড়ে, অন্যটি নদীর পূর্ব পাড়ে। পশ্চিম পাড়ের টিকিট কাউন্টারের যে অস্থায়ী ছাউনি, তার ত্রিপল দীর্ঘদিন ধরে রোদ জলবৃষ্টিতে মলিন ও জীর্ণ হয়ে পড়েছে। তাতে যেমন বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘাট কর্তৃপক্ষ, তাদের কর্মীরা, তেমনি ঘাট পারাপারের জন্য আগত যাত্রীগণ মাথা গোজার ছাদের অভাবে ভিজে যাচ্ছেন। আজ নদীর পশ্চিম পাড়ে টিকিট কাউন্টারের ছাউনি ত্রিপল পরিবর্তন করতে গেলে শুরু হয় বিপত্তি, শুরু হয় ঝামেলা। অভিযোগ, সুব্রতী শেখ নামের এক ব্যক্তি ও তার পরিবারের মানুষজন হাজির হন এবং বাধা সৃষ্টি করেন। তাদের দাবি, তারা এই জায়গা দখল করে রেখেছেন, সুতরাং জায়গা তাদের, এখানে তারা কোনোরূপ কাজ করতে দেবেন না। যদিও ঘাট কর্তৃপক্ষ, সাধারণ মানুষ এবং প্রশাসনের বক্তব্য জায়গাটি গঙ্গার এবং পিডব্লিউর, এবং এর আগে এখানে জনগণের জন্য শৌচালয় ছিল। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে তারা যতবারও এখানে ত্রিপল পরিবর্তন করতে গিয়েছেন এবং শৌচালয় নির্মাণের জন্য কাজ শুরু করতে উদ্বুদ্ধ হয়েছেন, তখনই বাধার সৃষ্টি করেছে উক্ত ব্যক্তি ও তার পরিবার। আজ উত্তেজনার চরমে ওঠে। খবর পেয়ে হাজির হয় মুর্শিদাবাদ থানার ডাহাপাড়া পুলিশ ক্যাম্প থেকে। পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপে সাময়িকভাবে ঝামেলার মীমাংসা ঘটে এবং ত্রিপল পরিবর্তন করা হয় এবং উভয় পক্ষকেই আজ মুর্শিদাবাদ থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়। মুর্শিদাবাদ থানার তরফ থেকে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের দাবি, এখানে একটি শৌচালয় ছিল যা পুনরায় নির্মাণ করলে নিত্যযাত্রী, রোগী, প্রসূতি মা, আগত পর্যটকদের উপকার হবে। ঘাটের অন্যতম কর্তৃপক্ষ ও বিশিষ্ট সমাজসেবক নিবিড় সরকার জানিয়েছেন, তিনি এই নদীর তীরবর্তী এলাকায় একটি হিন্দুদের শ্মশান রয়েছে, সেই শ্মশানের বৈধতা আনতে এবং ভবিষ্যতে ভেবে সেই জায়গায় ক্রয় করে শ্মশানকে দান করেছেন। এবং তিনি আরও দাবি করেন, পঞ্চায়েত বা সরকার যদি এই সদরঘাটে শৌচালয় নির্মাণ না করেন, তাহলে তিনি তা নিজে উদ্যোগে করবেন। খালি প্রশাসনের কাছে ওনার আর্জি, প্রশাসন যেন পাশে থাকেন এবং অবৈধ দখলকারীর দ্বারা যেন তাকে বারংবার হেনস্থা না হতে হয় এবং শৌচালয় নির্মাণ যেন সুষ্ঠুভাবে করতে পারা হয়। এ বিষয়ে কে কি বলেছেন শোনাবো আপনাদের। আমি অ্যাকচুয়ালি এগুলো বলা অ্যাকচুয়ালি ঠিক নয়। কোনো কিছু দান করলে বা কাউকে উপকার করলে ওগুলো বলা ঠিক নয়। তবু আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণেই, অনেক দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে আজকে মিডিয়ার সামনে এসে এইভাবে ওপেন আমি দান করার পরেও। সেটা হচ্ছে আমাদের এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে লালবাগ সদরঘাট ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের এরিয়াতেই আমাদের সদরঘাটের এখানে শ্মশান ঘাট রয়েছে। এখানে আমাদের হিন্দুদের যে শ্মশান ঘাটে মরদেহটা দাহন করা হয়, দাহন করার জন্য অনেক অসুবিধে হয়, কারণ সেটা রেজিস্ট্রি করা জায়গা ছিল না। যদি কোনোদিন ভবিষ্যতে কারেন্টের চুরি হয়, তার জন্য তো রেজিস্ট্রির জায়গা দরকার হয়। তাই আমি নিজে কারো কোনো সাহায্য না নিয়ে আমি ওই জায়গাটা ক্রয় করে সমস্ত সমাজকে, জনগণের জন্য আমি দান করেছি। নিজে ক্রয় করে সেটা দিয়ে দিয়েছি পুরো সমাজকে। আমি মানুষের পাশে থাকায় লোক। আজকে আমি এই সদরঘাটে আবার আমি একটা বাথরুম তৈরি করব বা পায়খানা তৈরি করব, মানুষজন এসে একটু বসবে। আমি প্রশাসনকে প্লাস আমি আমাদের যে পঞ্চায়েতের উপপ্রধান বেদার সাহেব মশাই, ওনাকেও বলেছিলাম যে দাদা, একটা এখানে যদি একটা বাথরুম পায়খানা হয় খুব উপকার হয়। এবং বৃষ্টি আসলে এখানে জনগণ দাঁড়াবে, নৌকো যাওয়ার আগে দাঁড়াতে হয়, বৃষ্টি আসলে তারও খুব অসুবিধা হয়। তার জন্য এইখানে এই যে কাউন্টারটা, এটা ঠিক করতে যায় পাশের এই ভদ্র মহিলা এবং ভদ্রলোক খুবই তারা করেন। শ্মশানে যাওয়ার রাস্তা বলেন, এটা যাওয়া হবে না, এখানে আমার রাস্তা, এই নিয়ে একটা অনেক প্রবলেমের মধ্যে আছি। তা আমি চাইবো যে এডিএম স্যার যেভাবে মুখটা পরিষ্কার করে এই সদরঘাট
সদরঘাটটা যেভাবে পরিষ্কার করে সুন্দর করে যাতায়াতের সুবিধা করেছিলেন, আমি চাবো উনি জানে আবার ওনার লক্ষ্যে আসে এবং উনি জানে আবার দেখুন আমাদের এই প্রশাসনের লোক এসেছিল, পুলিশ প্রশাসনের লোক এসেছিল, কি বলে এসেছিলেন। গেল? হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাকে বললেন, ওটা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটার জন্য আমরা সহযোগিতা করব যাতে পায়খানা বাথরুম। প্রশাসন আমার পাশে আছে এবং প্রশাসনের সবাই সহযোগিতা করছেন। ওনারা এসে বললেন অবশ্যই দরকার পায়খানা বাথরুম। আমরা তো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো প্রশান্ত তাড়াতাড়ি আসার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। আপনার নাম? আমার নাম নিবিড় সরকার, আমি এই ঘাটের ওনার। আমার দাদা বিক্রম সরকার, ওনার বাড়ি বিহার ঝাড়খণ্ড। ওনার সঙ্গে আমি ওনার পার্টনার। উনি দাদার সঙ্গে আমি চলছি পথ, দাদার পাশে থেকে আমি চেষ্টা করছি দাদা যতদূর আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তা আমি দাদার জন্য ধন্যবাদ। আমি চাইবো দাদা আরো পাশের ঘাটগুলো আরো উন্নতভাবে ভালো করে পরিষেবা দেয়। দাদার পরিষেবায় মেন কাজ। খুবই দরকার, প্রয়োজন। হ্যাঁ, এখন তো প্রয়োজন পায়খানা বাথরুম। আর পাকা ঘর ছিল সিদ্ধা, কাপড় ছাড়া মেয়েছেরা কাপড় চাপড় সব ছিল, সব ইনারা ঘাট নিয়ে সব ভেঙে ফেললো, ভেঙে আর করতে শুনবার আর করতে জায়গাটা কার? জায়গাটা কি যাবে। হ্যাঁ, ওই ভদ্রলোক যে দাবি করছে ওনারা বলেন না না, ওই ওর পেছনে আছে পেছনে জায়গা, যেখানে পায়খানা বাথরুম হয় বলে সেটা পিডাব্লিউডি জায়গা। সব কি যাবে। আপনার নাম? আমার নাম আসমত বাড়ি? রায়গঞ্জ। উঠার চেষ্টা করেছিলাম, এই ছেলেটাও ছিল, এই ছেলেটাও ছিল। ভীষণ গালাগালি করাতে আমরা নেমে যাই, অবান্তর আজে বাজে ভাষা, ওটা ব্যবহার করা যাবে না ওই ভাষাগুলো। হ্যাঁ, একদম অকথ্য ভাষা যাতা করে করছিল। বহুত লোকজনের সুবিধা, এখানে বৃষ্টিতে পরে দাঁড়াতে পারে না। বাথরুম পায়খানা অবশ্যই দরকার, মাস্ট, একদম জরুরি দরকার। পঞ্চায়েত থেকে করেছিল এর আগে, পঞ্চায়েত সমিতি থেকে। ওটা এডিএম সাহেব যা কোনো কারণে ভেঙেছে, আবার হয়তো করবে। আমরা অ্যাপ্লিকেশন করেছি, এসেছিলেন লোক, ওই কি ওটাকে কোন ডিপার্টমেন্ট ওরা এসেছিল, লিখে টিকে নিয়ে গেছে পায়খানা বাথরুম করবে। এই জায়গাটা কোনো পলিথিন টাঙাতে দিবে না, লোকজন দাঁড়াতে দিবে না। এই নিয়ে ঝামেলা, মারধর করতে আসে। আমরা ওইসব ঝামেলা করি না, ও পারবেও না মারধর করতে, কিন্তু গালাগালি করার জন্য ওই যে তাহির বলে ওই ছেলেটা ছিল সঙ্গে সঙ্গে। এই তাহির, এই তাহির, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে একটা পায়খানা বাথরুম হবে, এখানে একটা লোক। জায়গাটা কার? জায়গাটা পিডব্লিউডি জায়গা। ও মেপে ওর জায়গা ও করবো না, আমরা ওর জায়গা আমরা ব্যবহার করবো না। ও শুধু মেপে বুঝিয়ে দেখ যেটা পিডব্লিউডি, এটা আমার, আমরা পিডব্লিউডি জায়গা ব্যবহার করবো। সবাই করছে। আমার নাম জামাল উদ্দিন শেখ, বাড়ি খোঁজবাগ। কি হয় হয়েছে? হয়েছিল একবার অনেক বছর আগে, মানে আমাদেরকে শ্মশানে মরা নিতে যেতে দিয়েছিল, হ্যাঁ। যে শ্মশানে দাহ করবো, অন্য দিক দিয়ে নিয়ে যাও, এখান থেকে আমার জায়গা দিয়ে যেতে দেবে এটা কি আদৌ ওর জায়গা? না। ওইটার এর জায়গা, গঙ্গার জায়গা, গঙ্গার জায়গায় অথচ আমাদেরকে যেতে দেয়নি। নিয়ে তারপরে আবার সেই অনেক লোকজন বলে তারপরে আবার হাতে নাতে ধরে তারপরে আবার সেই মরা নিয়ে গিয়ে দাহ করা হয়। আপনার নাম? শৈলেন গঙ্গোপাধ্যায়। আপনি এই শ্মশানের? মানে একদম আমরা যেটা আমাদের কাজ, যেটা সেটাই বলতে হবে যে আমরা আমরা এই সমাজ, মানে যত আমাদের হিন্দু সমাজের লোক আছে, মানে আমাদেরকে লাগবে। আমরা ওরা না, আমাদেরকে না লাগলে ওদের কাজ হয় না। আচ্ছা, এখানে যে পায়খানা করবেন বলছেন নিবিড় বাবু ঘাটের পক্ষ থেকে, সরকার না করলে উনি করে দেবেন, তো কি বলবেন, এটা কি প্রয়োজন আছে? এটা দরকার। আমার শ্মশানে খুব অত্যাচারও হয়, পায়খানা সব এসে আমার শ্মশানে অত্যাচার করে, নোংরা করে যাই। ওখানে একটা পায়খানা বাথরুম হলে অনেক সুবিধা হবে, মানুষজনের পরিষেবা ভালো পাবে। আর আমার এই পুকুরে আসলে না অনেকে অসুবিধা হয়, যে আমার এই জায়গাটা তো সরকারি জায়গা, অথচ করেছে করুক পায়খানা, অথচ ওই জায়গাটা করলে মানে খুব মানুষের সঙ্গে সঙ্গে মানে যে কারোর বাথরুম পেলো শর্ট করে করলো, খুব আনন্দ। আমাদেরও দরকার, এটাই আমাদের সকলেই চাইছে যে একটা ওখানে পায়খানা বাথরুম। ধন্যবাদ। হ্যাঁ, এইটাই আমার দরকার। জায়গা তো করেছে, ওর জায়গাটা করুক না। এই জায়গাটা কার? আমি তো ভিক্ষারি না, আমি তো ভিক্ষারি খাই। জায়গাটা কার? যে জায়গায় ঘাটের ক্যাম্প রয়েছে, এই জায়গাটা কার? কাজটা আমার শরীরে 25 জন, আমার ওর 25 জন যেমন আছে, ওর 25 জন, এটা কি না? মানে দলিল সম্পত্তি আপনার কার? নয়, বা তোরও নাই, আমারও নাই। তা আমারও নাই, মানে কি? আছে তো, এটা আমার। আমার কিনা আছে, এটা আমার। আপনাকে তো বসতে দেবো না। বলেন দিব কি? আপনি বলেন খাই। আমি অসুখ মানুষ, চাষের মানুষ, আজ বললে কাল বলবো, ওর টাকাটা থেকে করুক না। আমি তো ভিখারি, কি করবো বলেন? আপনারও জায়গা হচ্ছে রোডের, অন্যান্য জায়গা হ্যাঁ, তাহলে ওরটাই করুক। ওরটা তো করবে কিনা, আমারটা খালি করলে তোমার কোথায় দেখবি না, কোথায় গিরান দেখেন না আপনি? আপনি কোথায় গিরা দেখেন? আপনার জায়গা হলে আপনি করতে দিবেন কি, তাই বলেন? ভাঙা হয়েছে সরকার থেকে। আপনার দলিল সম্পত্তি তো নয়। আমার দলের কেউ তো চাই কেনটা? তা আপনার দলের সম্পত্তি কেউ তো চায় না রাস্তা, তাকে কি? আপনি যে রাস্তা কিনবেন, জায়গা কিনবেন, রাস্তাটা কিনবেন না, এইটা বলেন। আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম সুব্রত শেখ। কেন?